শুনবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছ থেকে। আমরা বক্তব্য শুনবো আমাদের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষিকা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শাহিদা রফিক আপার কাছ থেকে। আমরা শুধু বলতে চাই, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে ইংরেজিতে একটি কথা আছে, এ পলিটিশিয়ান থিংস ফর দ্য নেক্সট ইলেকশন, বাট এ স্টেটসম্যান থিংস ফর দ্য নেক্সট জেনারেশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু পলিটিশিয়ানই ছিলেন না, শুধু নেতাই ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা শুধু ঘোষণাই দেন নাই, তিনি নিজ অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও, আপনারা জানেন, যুদ্ধকালীন সময়ে 9 মাস তিনি এবং আমাদের আজকের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা বলে থাকি শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান এবং আরাফাত রহমান কত এই পাকিস্তান হানাদার বাহিনীর কাছে বন্দী দশায় ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে, নিজে অস্ত্র হাতে যুদ্ধ না করলে এই বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ স্বাধীন করে আবার তিনি ব্যারাকে চলে গিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন, যারা ক্ষমতায় আসীন হয়েছিলেন মাত্র 5 বছরে লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে শাসন ও শোষণ করেছিল। বাংলাদেশের দুর্ভিক্ষ ঘটিয়েছিল, যেখানে প্রায় 50 লাখের মতো লোক মৃত্যুবরণ করেছিল। লাল বাহিনী, নীল বাহিনী গঠন করে তারা অনায়াসে যে কোনো সময় যে কোনো বাংলাদেশের জনগণকে যেখানে সেখানে হত্যা করা হতো। একটা ভীতির রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, একটা হত্যার রাজত্বে পরিণত করেছিল। সেই কারণে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, দেখা গেল মাত্র 11 মিনিটের মাথায় পার্লামেন্টে সেই গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। সেই বাকশাল কায়েম করার মধ্যে দিয়েই গোটা বাংলাদেশকে একটা বন্দী অবস্থায় করা হয়েছিল। সেই বন্দী অবস্থা থেকে মুক্ত হবার জন্যই বাংলাদেশের মানুষ ছুটেছিল। এর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে তাকে হত্যা করা হলো। এবং বাংলাদেশ যখন একটু অন্ধকারে নিমজ্জিত ছিল, বাংলাদেশে কোনো সরকার ছিল না, বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কোনো লোক ছিল না, কোনো প্রশাসন ছিল না, সেই সময় বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের ডেপুটি সেনা প্রধান তৎকালীন জেনারেল জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলো। এবং মাত্র 3 বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেল। তার পূর্বে 5 বছরে বাংলাদেশের মানুষ ঘরে থাকতে পারতো না, বাইরে যেতে পারতো না। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে বাংলাদেশকে এমন একটি নিরাপদ জায়গায় পরিণত করলো যে শহরে গ্রামে বাংলাদেশের মানুষ দরজা জানালা খুলে ঘুমাতে শুরু করলো। এমন একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করলো, এমন একটি রাষ্ট্রে পরিণত করলো যেটা শায়েস্তা খানের আমলের সাথে তুলনা করা যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই বাংলাদেশের চালের কেজি 3 টাকা ছিল, এটা কি চিন্তা করা যায়? সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বৈদেশিক ক্ষেত্রেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনন্য ভূমিকা পালন করেছিলেন। ইরাকের যুদ্ধ বন্ধ করে সমঝোতার দ্বার খুলে দিয়েছিলেন। আর নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অনন্য ভূমিকা রেখেছেন, সেটা কিন্তু আমাদের অনেক প্রিয় বোনেরা বলে গিয়েছেন। আপনারা জানেন, কূটনৈতিক থেকে আনসার, বিডিবি, পুলিশ, প্রশাসনের প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন। আজকে বাংলাদেশ যে অর্থনীতির উপর
দাঁড়িয়ে আছে। আপনারা জানেন